হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক্সট পয়েন্টের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিডি জাকির। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আর সেটা হচ্ছে টেন্স। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন, আশা করি এর পরবর্তীতে আপনার টেন্স নিয়ে খুব একটা সমস্যা থাকবে না। প্রায় 80% কমপ্লিট করে ফেলতে পারবেন। তো কথা না বলে চলে যাই ভিডিওর মূল পর্বে। প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স শব্দের অর্থ বা কি, বাংলা কি, সেটা হচ্ছে টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। তো আমরা আসলে এই কাল, আগামীকাল বা গতকাল এটা কিন্তু না, বা সময় বলতে আমরা খাওয়ার সময়, সে সময়, এই সময়গুলো বোঝায় না। এটা হচ্ছে কোন সময়? তাহলে এটা হচ্ছে বোঝায় সাধারণত আমরা যেমন বলি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই জিনিসগুলো। তো টেন্সের সংখ্যা আমরা বইতে বিভিন্নভাবেই পড়ছি, তো আজকে একটু ভিন্নভাবে লক্ষ্য করতে পারবেন। তো জেনে নেওয়া যাক আসলে টেন্সের সংজ্ঞাটা কি, বা টেন্স বলতে আসলে কি বুঝি। এখানে আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্ব এর পরিবর্তিত রূপই টেন্স। এই কথাটা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে কোনো একটা কাজ, সেই কাজের যে আলাদা আলাদা সময়, এইটা বোঝানোর জন্য আমাদের ভার্বের যে রূপগুলো রয়েছে সেই রূপের পরিবর্তিত যে রূপ, সেটাই হচ্ছে টেন্স। উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার হব। তো চলে যাচ্ছি আমরা উদাহরণে। প্রথম বাক্য আমরা লিখছি আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এটাকে পাচ্ছি আমরা, এটার মানে হচ্ছে বর্তমানকাল। এটা দ্বারা আমরা বর্তমানকাল বুঝি। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, যা দ্বারা আমরা অতীতকাল বুঝি। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, যেটা দিয়ে আমরা ভবিষ্যৎকাল বুঝি। আই হ্যাভ ইটন রাইস, আমি ভাত খেয়েছি, যা দ্বারা আমরা বর্তমানকাল বুঝি। এখন একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের সাবজেক্ট সবগুলো কি এক, এবং অবজেক্ট সবগুলো এক, শুধু পরিবর্তনটা পাচ্ছি আমরা ভার্বের। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইট, এটা মানে খাওয়া, অ্যাড, এটা মানেও খাওয়া, এটা মানেও খাওয়া, ইটেন মানেও খাওয়া, সবগুলো মানেই হচ্ছে খাওয়া। কিন্তু এই যে এখানে এর যে আলাদা আলাদা রূপ, ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার হয়েছে। এখন এই যে দেখেন যে ভিন্ন ভিন্ন রূপগুলো এখানে ব্যবহার হয়েছে, আর ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার কারণেই আমরা কিন্তু সময়গুলো আলাদা করতে পারছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে আই ইট রাইস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নাম্বার ফর্ম, যার দ্বারা আমরা বুঝতেছি এটা বর্তমান কাল, মানে একটা সময়। ঠিক এই ইটের যখন পাস্ট ফর্ম বা ভিন্ন রূপে ব্যবহৃত হবে, তখন আমরা সেটা বুঝতে পারছি অতীতকাল। একটু খেয়াল করলে দেখা যাচ্ছে বর্তমানকাল এটা একটা সময়, অতীতকাল এটা হচ্ছে আর একটা সময়। তাহলে দেখেন যে আলাদা আলাদা সময় নির্দেশ হয়েছে, বা এই আলাদা আলাদা সময় বোঝানোর জন্য আমাদের ভার্বের রূপের কিন্তু পরিবর্তন হয়েছে, বা পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপর দেখেন ভবিষ্যৎকাল, এটা হচ্ছে আর একটা সময়, এটা বোঝানোর জন্য আমরা ভার্বের আগে শ্যাল ব্যবহার করছি। এবং সর্বশেষ যে বাক্যটা দেখতে পাচ্ছি এখানে বর্তমান কাল বোঝাচ্ছে, এবং এটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হয়েছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে। তো আমাদের এখান থেকে যে বিষয়টা আমরা বুঝলাম যে অতীতকাল একটা সময়, বর্তমানকাল একটা সময়, ভবিষ্যৎকাল একটা সময়, এইগুলো বোঝানোর জন্য আমাদেরকে আলাদা আলাদা, মানে ভার্বের আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন রূপের ব্যবহৃত হয়েছে, বা রূপের পরিবর্তন করা হয়েছে। এই যে আলাদা আলাদা সময় বর্তমান বোঝানোর জন্য আলাদা আলাদা রূপ বা রূপের যে পরিবর্তন করা হয়েছে, এটাকেই মূলত টেন্স বলে, যা আমরা বইতে বিভিন্নভাবে বলে থাকি। এই টেন্সটা আমাদের আসলে কেন শেখা দরকার? আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি লিখতে চাই, তখন আমাদের এটা খুব বেশি দরকার হয়। কেননা এটা যদি না মানি, কারণ এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের ইংরেজদের ভাষা, বিদেশি ভাষা, এটা আমাদের মাতৃভাষা নয়। কিন্তু এটা যখন করতে হবে তার কিছু নিয়ম কারণ আছে,
সেই নিয়ম কানুনের মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে আমাদের টেন্স। এই টেন্সটা আমরা যদি ক্লিয়ার করতে পারি তাহলে দেখতে পারবেন যে আমরা অধিকাংশ বাক্য ইংরেজিতে গঠন করতে পারতেছি, বা কেউ যদি বলে বা কেউ যদি লিখে থাকে সেগুলো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি বা ধরতে পারতেছি। তো আমরা আমাদের সারা জীবনে বা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যত কথাবার্তা বলে থাকি সেই কথাবার্তার উপর ডিপেন্ড করে এই সময়কে বা টেন্সকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। সেই নামগুলো আমি বলছি। এক, প্রেজেন্ট টেন্স, যা দ্বারা আমরা বর্তমান কাল বুঝি। পাস্ট টেন্স, অতীতকাল বুঝি। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যা দ্বারা আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বুঝে থাকি। এই যে টেন্স, এটা আমাদের প্রধানত তিন প্রকার, কিন্তু এই তিন প্রকারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো আসলে কি কি? এক নাম্বার হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ইনডিফিনাইট। দেন হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তিন নাম্বার হচ্ছে পারফেক্ট, পারফেক্ট। চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে টেন্স প্রধানত তিন প্রকার। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে প্রত্যেক প্রকার টেন্স, এই প্রত্যেক প্রকারকেই এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে এই চারটা ভাগ বা প্রকার কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের সাথেও আছে, পাস্ট টেন্সের সাথেও আছে, ফিউচার টেন্সের সাথেও আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই চারটা যদি আমরা প্রেজেন্ট টেন্সের সাথে ইউজ করি বা লাগাই নেই তাহলে কেমন হয়? তাহলে আমাদের দাঁড়ালো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন হচ্ছে ফার্স্টের সাথেও একই রকম। তাহলে দেখেন, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা যদি ফিউচারের সাথে অ্যাড করি তাহলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি টোটালি হিসাব করে দেখি তাহলে টেন্স আমাদের দাঁড়ালো হচ্ছে 12 প্রকার। ওকে, সেই 12 প্রকারটা যদি আমরা একদম ক্লিয়ারিটি নিতে পারি বা এই 12 প্রকার সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা হয় তাহলে টেন্স A to Z ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো টেন্স যদি পুরোটা একই ক্লাসে শেষ করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, যা অনেকেই বিরক্তি মনে করবে এবং পুরো ভিডিওটি দেখবেন না। তাইতে পার্ট 2-তে আমরা টেন্সের 12 প্রকার এবং 12টি প্রকার এবং এর অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের কোন ফর্মগুলো ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে আর যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ থাকবে, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।